আজকে কিন্তু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফ থেকে তাকে যখন আদালতে পেশ করা হয় তারা নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানায় এবং এই আবেদন জানাবার পর কোর্টে যে সওয়াল জবাব হয় বা মিনি ফিরোজের জন্য জামিনের আবেদন জানাতে গিয়ে তার আইনজীবী প্রথমে যে বিষয়টা জানান যে তা বিরিয়ানির দোকানের সামনে যে ঘটনাটি ঘটে সেটা বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত এবং তার পাশাপাশি বলেন যে এখানে কিন্তু দুই রাজনৈতিক নেতার মধ্যে তোলার টাকা কে নেবে সেটা নিয়ে লড়াই এবং তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, রাজার রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এটা যখন তার আইনজীবীরা আদালতে সওয়াল করছেন তার পাশাপাশি একেবারে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল তিনি আদালতে যে বিষয়টা উল্লেখ করলেন যে গোটা ঘটনার পিছনে রয়েছে একটা সিস্টেমেটিকভাবে তোলা আদায় এবং কোনো রকমভাবে বিরিয়ানি খাওয়ার বিষয় এখানে কিন্তু নেই। এবং এই কথা বলতে গিয়ে তিনি বলেন যে গুলশান কলোনির নামটা দুবার বলতে হয়, কারণ এর আগে একজন কাউন্সিলরকে যখন গুলি চালাতে যায় সেই সময় বন্দুক লক হয়ে যায়, তার পরবর্তীকালে দুষ্কৃতীদেরকে শেল্টার দেওয়া হয় যেই জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে গুলশান কলোনি। গুলশান কলোনি মিনি ফিরোজ এর একটা আন্তঃরাজ্য গ্যাং এর পিছনে রয়েছে এবং যেদিন এই প্রকাশ্য দেখা যায় যে সিসি ক্যামেরা ফুটেজে যে বন্দুক নিয়ে দাপাদাপি করছে তার পরবর্তীকালে সেখানে একটা পুলিশ বুথও বসানো হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে পুলিশ বুথ যখন সেখানে বসানো হয় তার পরবর্তীকালে দেখা যায় যে আবারও সেখানে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে যখন এই বক্তব্য উঠে আসে তখন বিচারক আলিপুর আদালতে তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীর উদ্দেশ্যে যেহেতু সেখানে পুলিশ বুথ বসানো হয়েছিল তার পরবর্তীকালে কেন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হলো না। এর পাশাপাশি কিন্তু আরও একাধিক বিষয় আজকে সরকারি আইনজীবী জানান আদালতের কাছে যে মিনি ফিরোজরা তারা হচ্ছে কিন্তু প্রায় 3 থেকে 4টি রাজ্য চলে গিয়েছিল, ভ্রমণ করেছিল, বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমনকি যে আর্মস এবং অ্যামুনিশন রয়েছে সেইগুলোকে বাজেয়াপ্ত করতে হবে এবং সেই জন্যই তারা নিজেদের কাস্টাডিতে চায় এবং সেই আবেদন জানানো হয়েছে। যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে, একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা জুরিসডিকশন ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল 9 বছরের ছোট্ট তামান্না খাতুনের। সেই ঘটনায় গয়াল শেখ ও আনোয়ার শেখ সহ 10 জনের বিরুদ্ধে এবার অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেটা উল্লেখ রয়েছে পুলিশের চার্জশিটে। ময়না তদন্ত আঘাত সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী অভিযোগ প্রমাণিত, এরকমটাই উল্লেখ রয়েছে পুলিশের দেওয়া চার্জশিটে। আর কি রয়েছে সেই চার্জশিটে আরো বিস্তারিত আমরা জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো তোমাকে শুরুতেই বলি যে কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় দেখা যায় যে একজন শিশু কন্যার তার মৃত্যু হয়, তামান্না তার নাম, এবং বোমা ছোড়া হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে নির্বাচনের ফল ঘোষণার পর এই ঘটনা ঘটেছে, কিছু লোক সেখানে আসে এবং তারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের এবং তারা বোমা ছোড়ে, এমনটাই পরিবারের অভিযোগ। এবং সেই বোমার আঘাতে ছোট্ট 9 বছরের শিশুকন্যার মৃত্যুর ঘটনা 83 দিনের মাথায় পুলিশের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিটে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে যে 24 জনের নামে অভিযোগ করেছিলেন তামান্নার মা, সেই 24 জনের মধ্যে 10 জন গয়াল শেখ, আনোয়ার শেখ সহ 10 জনের বিরুদ্ধে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আঘাতের বিভিন্ন রিপোর্ট দেখে পুলিশ আদালতে চার্জশিটে জানিয়েছে এই 10 জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে এটাও বলা হয়েছে যেহেতু 24 জনের বিরুদ্ধে অভিযোগ, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকি যারা রয়েছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তাদের তরফ থেকে চালানো হচ্ছে, চার্জশিটে তারা দাবি করে। তৃতীয়ত তোমায় জানিয়ে রাখি যে সকেট জাতীয় বোমা, পেটো বোমা বা দেশি বোমা এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম সেগুলো যে পাওয়া গেছে অভিযুক্তদের বাড়ি থেকে সেটাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।